ওয়েলকাম টু লেন্সন মিডিয়া। থ্যাংক ইউ। আমার একটা জিনিস মনে হচ্ছিল, আমি আসার আগে আপনার এই প্রোফাইল দেখছিলাম, তো আমি দেখলাম যে আপনিও সেই ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে। তো আমার খুব মজা হচ্ছিল, আমি অনেককে জিজ্ঞাসা করেছি এর আগে যাদের করেছি, দেখেছি ইন্ডাস্ট্রিতে আমাদের বেশিরভাগই মানে যারা টেকনিশিয়ান আছেন বা ডিরেক্টর আছেন এরা আছে, তো প্রত্যেকেই তারা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে বিলং করেন বেশিরভাগ ক্ষেত্রে। তো এটা কি ইঞ্জিনিয়ারটা কি ফিল্মের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন আছে, কি রকম ব্যাপারটা? দেখো, এটা না আমার নিজস্ব ধারণা কিছু আছে। একটা হলো যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছে এবং যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করছে, একটা হলো ওদের হাতে হয়তো কিছু সময় থাকে, তো ওরা সেই সময়টুকু ব্যবহার করে বিভিন্ন ক্রিয়েটিভ কাজে। কেউ স্পোর্টস দেখে, কেউ ক্রিয়েটিভ কাজ করতে চায়, কেউ লেখালেখি করে। তো এটা একটা কারণ হতে পারে যে ওদের কাছে ডিউ টু প্রফেশনাল মানে নেচার ওরা হাতে সময় পায়। সেকেন্ড হলো যে ইঞ্জিনিয়ার্সরা বানাতে ভালো লাগে, ওদের ওদের হয়তো পছন্দ টু মেক সামথিং ক্রিয়েটিভ। কেউ বিভিন্ন, এমন মনে হয় এটা বাই ট্রেনিং ওরা বানাতে পছন্দ করে। আমি 3 নম্বর কারণ বলবো, যে কারণ হতে পারে, যেটা আমার মানে পার্সোনাল মতামত, যে দে আর অ্যানালিটিক্যাল ইন নেচার, তাই না? তো হয়তো ওরা ছবিটাকে বানাতে গিয়ে অনেক সময় যেসব ছবি হচ্ছে ওরা দেখে ভাবে যে এটা আরো লজিক্যালি হলে ভালো হতো, তাই না? তো এইসব কিছু জিনিস ওদের ট্রেনিং, ওদের প্রফেশনাল লাইফস্টাইল বা অন্য কিছু ওদের কিন্তু এনাবল করে। আমি বলবো এটা নয় যে, দেখো ক্রিয়েটিভ লোক তো বাকি সাইড থেকেও হয়, তো বাকি প্রফেশন থেকে লোকেরা এসে হয়। আমি বলবো যে মেবি 3-4 রিজন যেটা বললাম, এইসব হয়তো ওদেরকে হেল্প করে, মোটিভেট করে। আর যেহেতু ওরা, দেখো যারা ইঞ্জিনিয়ার ওরা অনেক কিছু দেখে, অন্য নট অনলি বেঙ্গলি সিনেমা, অন্য সিনেমাও দেখে, বিকজ দে হ্যাভ মোর টাইম, দে হ্যাভ মানি অ্যান্ড দে অলসো ট্রাভেল অ্যারাউন্ড। তো সেটাও একটা হয়তো ওদেরকে মোটিভেট করে। এইসব মাল্টিপল ফ্যাক্টর হয়তো প্লে করে। Obviously. যদি আমি রাফারাও থেকে একটু সরে গিয়ে বলি যে আপনার যে ডিরেক্টর হয়ে ওঠা, আপনি ইঞ্জিনিয়ারিং করেছেন, এবার আপনার যে ডিরেক্টর হয়ে ওঠা জার্নিটা যদি যতটুকু বলা যায় বলেন। দেখো, আমি তো কোনোদিন ভাবিনি যে ডিরেক্টর হবো, বাট ছোট হতে বা আমার ভালো ছবি দেখতে ভালো লাগে। ছোটবেলা দেখতাম সত্যজিৎ রায়ের ছবি, একটু বড় হয়ে দেখলাম ঋতুপর্ণা ঘোষের ছবি, এবং বাইরের জগতের বিভিন্ন ডিরেক্টর, হলিউড ডিরেক্টর, জাপানিজ ডিরেক্টর, কোরিয়ান ডিরেক্টর কাজ দেখছি এবং শিখছি। আমার এটা পার্সোনাল জিনিস হলো যে ছবি ইজ আ ভেরি রিসেন্ট, মানে ফিল্ম মেকিং ইজ আ রিসেন্ট আর্ট ফর্ম। তার আগে তো আমাদের মিউজিক ছিল, ড্রামা ছিল, সব ছিল। আমার মনে হয় যে মিউজিক ইজ আ না সরি ফিল্ম ইজ আ এন্টারটেনমেন্ট মিডিয়াম, যেটা অনেক লার্জ অডিয়েন্সকে টার্গেট করা যায় আর অনেক কিছু করা যায়। মানে ইউ ক্যান, তোমার যদি কোনো ইমাজিনেশন থাকে, ইউ ক্যান ইমপ্লিমেন্ট দ্যাট ইমাজিনেশন থ্রু মুভিজ। তো প্রথম কথা, এটা আমি বলবো না যে ছোটবেলায় ছিল, বাট বড় হয়ে অ্যাজ আই হ্যাভ মোর নলেজ লিটল বিট অ্যাবাউট দিস ইয়ে। তাছাড়া আমি পড়াশোনা করেছি এই বিষয়ে, মানে বিভিন্ন এরিয়াস অফ ফিল্ম মেকিং। তো সেটা আমাকে মোটিভেট করে যে লেটস ডু সামথিং এগেন। আমি যখন মানে কলকাতার বাইরে থেকে বিভিন্ন রকম ছবি দেখা শুরু করলাম, হুইচ ইজ ইজি থিং টু কনজিউম অ্যাজ এন্টারটেনমেন্ট, কি বলবো, সোর্স, তখন মনে হলো যে না, আমার মনে হচ্ছে আই ক্যান ডু সামথিং। আমার মনে হয় এই ছবিটা, বাংলা ছবি, এই জিনিসটা মিসিং, কেন ইন্ট্রোডিউস নিজে করছি না? তো সব থেকে বেস্ট হলো যে ইফ ইউ আর থিঙ্কিং জাস্ট গো এন্ড ডু ইট। তো এটা হয়তো মোটিভেশন পেয়েছি বিকজ আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, তো এখান থেকে করা। আর আমি অবশ্য কিছুটা পার্সোনাল স্টাইল, আমি যদি কিছু পছন্দ করি, আমি না গিয়ে বানাতে ইচ্ছে করি, মানে বানাতে আমি চাই। যেমন ইফ ইউ লাইক ইটিং বিরিয়ানি, তুমি কখনো তুমি বাড়িতে ভাববে যে আমি একটু ট্রাই করে দেখি তো বিরিয়ানি বানাতে পারি কিনা। তো সেই রকমই আর কি। ব্যাপার হচ্ছে আপনি এই যে ব্যাকগ্রাউন্ড বললেন, যে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি কি ফিল্ম স্কুল থেকে? না, আমি পরে আমি তো দেশের বাইরে থাকি, ইউএসএ থাকি, তখন ইউএসএ যখন গেলাম, তখন চাকরি করতাম, যখন সময় পেতাম, আই ওয়েন্ট টু সাম স্কুলস যেখানে গিয়ে স্ক্রিপ্ট রাইটিং শেখা যায়, সেখানে গিয়ে ফিল্ম মেকিং, প্রোডাকশন শেখা যায়। তো অল্প অল্প করে শিখেছি আর কি। আর বাকি তো পড়াশোনা, বই থেকে পড়াশোনা করা, ফিল্ম স্কুলের বই থেকে পড়াশোনা করা, কন্টেন্ট দেখা, বিভিন্ন রকম কন্টেন্ট দেখা, ওটা দেখে একটা ইন্টুইশন তৈরি হয়, ঠিক আছে। আর আমি তো এই ইন্ডাস্ট্রিতে, কলকাতা ইন্ডাস্ট্রিতে এসেছি টু বিকাম আ প্রডিউসার, টু কো প্রডিউসার। তারপরে আমি মানে বাধ্য হয়ে সিচুয়েশনে পড়ে আই বিকেম আ ডিরেক্টর। তো অনেকগুলো জিনিস প্ল্যান মুভিং হয়নি, তো বাস
একটা কনফিডেন্স ছিল, একটা ইনটুইশন ছিল যে এভাবে ছবি করা উচিত। তো তুমি দেখবে, ধরো তুমি দেখেছো রাপ্পার রয় এন্ড fullstop.com অনেক কিছু এলিমেন্টস আমি অ্যাড করেছি যেগুলো গতানুগতিক ভাবে ছবিতে দেখা হয় না, মানে বাংলা ছবিতে দেখানো হয় না। ঠিক আছে, ওটা ভুল করেছি ভালো করেছি এটা পরে তোমরাই বলতে পারবে, বাট আই ওয়ান্টেড টু অ্যাড দোজ এলিমেন্টস, এটাই আর কি। এবার আপনি যে এই যে থিওরিটিক্যাল এর ব্যাপারটা বললেন যে আপনি ফিল্ম স্কুলও গেছেন কিছুটা হলো, এবার ফিল্ম স্কুলের সঙ্গে আমার যতটা মনে হয়, আমি ছোটখাটো ছবি মেক করতে গিয়ে যেটা দেখেছি, শর্ট ফিল্ম মেক করতে গিয়ে, যে হয়তো ফিল্ম স্কুলের থেকে ফিল্ডটা অনেকটা হয়তো আলাদা। ডেফিনেটলি ডেফিনেটলি যেটা যেটা মানে বেস্ট ওয়ে টু লার্ন ফিল্ম মেকিং ইউ টু ডু ইট। আর এখন সবার হাতে মোবাইল আছে, ইউটিউব আছে, তোমরা বানানো শুরু করো। বিকজ ইফ ইউ হ্যাভ আইডিয়া, স্টোরি, এত সবকিছু তো ফ্রি এখন, গল্প ফ্রি, ইউটিউব ফ্রি, জাস্ট বানিয়ে পোস্ট করা শুরু করো। ইট ডাজন্ট হ্যাভ টু বি পারফেক্ট। তো আমি বলবো যে স্কুলে থেকে গো অ্যান্ড ডু প্র্যাকটিক্যাল থিংস। আমি বলবো যে এতে অনেক তাড়াতাড়ি অনেক কিছু শিখতে পারা যায়। আচ্ছা, আপনি এই সিনেমার ডিরেক্টরের সঙ্গে সঙ্গে প্রযোজক হতো আপনি, হ্যাঁ। তো হঠাৎ মানে এই জর্নাটা আরো তো আপনার, আপনি ডিরেক্টিভ করতে পারছেন, চলো যেহেতু আপনার এটা একটা ডিরেক্টিভ অ্যাঙ্গেল রয়েছে, সবকিছু আছে, তো করতে পারতেন, তো এই জর্নার ছবি কেন সিলেক্ট করলেন? হ্যাঁ, ভালো প্রশ্ন। তো এই জনারটা কারণ করলাম, এই জনারের কাজ কম হচ্ছে। যেমন ধরো টিনটিন, স্পাইডারম্যান, সোনার কেল্লা, এই জনারের ছবিগুলো আমার দেখতে পছন্দ। হ্যাঁ, আমি দেখো ডিরেক্টিভ স্টোরি সব জায়গায় হচ্ছে, লোকে দেখতে পছন্দ করে। আমি ভেবেছিলাম না, আই উইল ডু সামথিং ডিটেকটিভ, মানে পার সে ডিটেকটিভ স্টোরি নয় যেখানে একটা প্রবলেম খুন হলো, প্রবলেম হলো গিয়ে প্রবলেম সলভ হবে, অঙ্কের মতো পজল সলভ হবে। আমি না, ইট উইল বি অ্যাডভেঞ্চার। আমার নিজস্ব দিকে ভালো লাগে যে একটা হিরো ইজ গোয়িং থ্রু অ্যাডভেঞ্চারাস সিচুয়েশনস। তো ওই জিনিসটা আমার পছন্দ বলে আমি ধরেছি। এখন অনেকটা তো পছন্দ নাও হতে পারে। তো এখন দেখো সবাইকে তো সবার পছন্দ অপছন্দ জানা তো সম্ভব নয়, কোথাও থেকে শুরু করতে হবে। এখন মনে করে বানালাম, অনেকে বলছে এটা ভালো লাগেনি, অনেকে বলছে ভালো লেগেছে, তো আমিও ফিডব্যাক গুলো গ্যাদার করছি কিছুটা। তো এভাবেই তো ইভলভ হবো। তো there's no special reason, it's just that আমার পছন্দ যেখানে ডায়লগস কম কিন্তু মুভমেন্টস বেশি, তাই না? এটা আমি চেয়েছিলাম যে যে যাতে অ্যাক্টিং কামস আউট থ্রু মুভমেন্টস, থ্রু বডি ল্যাঙ্গুয়েজ, থ্রু ফিজিক্যাল অ্যাক্টিং। হ্যাঁ, আর হাউ টু মেক ইট মোর এনগেজিং, এটাই আমার উদ্দেশ্য ছিল। এবারে মেইন স্ট্রিম সিনেমা আমাদের যেটা, তার তো একটা দর্শক বাংলা ইন্ডাস্ট্রি রয়েছে, মানে বড় স্টারদের মুভি একটা দর্শক রয়েছে, তো সেইটার বাইরেও যে আপনার যে সিনেমাটা, তো এই সিনেমারও কি দর্শক বাংলা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সেরকম, বা আপনি কোন টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে? দেখো আমার তো ইচ্ছে সব ধরনের অডিয়েন্সকে টার্গেট করা। এই জন্য তুমি দেখবে ইয়াং মানে ইয়াং অডিয়েন্স এবং গ্রোন আপ অডিয়েন্স, সব ধরনের অডিয়েন্সকে টার্গেট করে ইচ্ছা। এই জন্য তুমি দেখবে ছবিটার মধ্যে সবকিছু এলিমেন্টস কিছু কিছু না কিছু অ্যাড করা আছে, বড়দের জন্য, ছোটদের জন্য। ঠিক আছে, তো আমার কোনো স্পেসিফিক ইয়ে নয় যে এই ধরনের অডিয়েন্স টার্গেট করা হবে, কিন্তু আমার ইচ্ছে ছিল যে যা হবে সিম্পল হবে। হ্যাঁ, কোথাও অত কমপ্লিকেটেড হবে না, সিম্পল প্রবলেম। আর আমি ফোকাস করব অন দ্য ভিজুয়ালস, অ্যাডভেঞ্চার্স, যাতে লোকে বুঝতে পারে। তো দেখবে রাপ্পার ছবিতে খুব বিশাল কমপ্লিকেশন কিছু নেই, সামান্য গল্প, সিম্পল গল্প। তো আমার সেটা ভালো লাগে, আমরা বিশ্বাস করি। মানে অ্যান্ড যাতে লোকে সব ধরনের লোকে আইডেন্টিফাই করতে পারে, ছোটরাও বড়রাও। তো আমি ওইটা মাথায় রাখিনি। হ্যাঁ, দেখো সুযোগ বন্দ্যোপাধ্যায় যে গল্পগুলো লিখেছিলেন ওটা আজ থেকে 15 বছর 10 বছর আগে, তখনকার অবস্থা, সময়, আমাদের সিস্টেম গুলো আলাদা ছিল। এখন ইয়াং জেনারেশন এসে গেছে, আমাকে তাদের ইন্টারেস্টটাকে মাথায় রাখতে হয়েছে। তো ওদের ইন্টারেস্টকে মাথায় রেখে প্রবলেমস গুলোকে একটু অ্যাডাপ্ট করতে হয়েছে, একটু চেঞ্জ করতে হয়েছে। আমি বলবো যে কোনো স্পেসিফিক অডিয়েন্সকে মাথায় রাখি। আপনার ডিরেক্টর হিসেবে যে গ্রো করা, সেটা ইন্সপিরেশন কি? অনেক আছে, দেখুন অনেকে ইন্সপিরেশন। আমার সত্যজিৎ রায় তো আছেই। আমি ওয়েস্টার্ন মানে হলিউড থেকে, যেমন আমি দু ধরনের কন্টেন্ট আছে, একটা হলো ওয়েব সিরিজ আর একটা হচ্ছে মুভিজ। আমি বলবো যে আমি বিভিন্ন ডিরেক্টর থেকে কিছু শিখেছি। যেমন ধরে নাও জেমস ক্যামেরন থেকে আমি শিখেছি হাউ টু মেক থ্রিলার, হাউ টু মেক ইন্টারেস্টিং টপিকস। সেভাবে
স্পিলবার্গ থেকেও শিখেছি, স্টিভেন স্পিলবার্গ থেকেও শিখেছি। তারপরে আস্তে আস্তে আমি যখন সিরিজ দেখা শুরু করলাম, যেমন বেটার কল সল বা ব্রেকিং ব্যাড, ওখানে তো শো রানার ইন্সপেক্টর ভিন্স গিলিগান, তাই না, আরেকজন আছে। তো ওদের আমি দেখবে এই মুভিতে আই অলসো ইন্ট্রোডিউস সাম কম্পোনেন্টস হুইচ আর ইউজুয়ালি সিন ইন দ্য সিরিজ। মানে হয়তো টিকটক হেঁটে যাচ্ছে, তো লম্বা একটা ওয়াক, হ্যাঁ, এটা ছবি হলে লোকটা অত দেখায় না। বাট আই অলসো বরোড সাম স্টাইল ফ্রম দ্য সিরিজ। তো আমাকে ভিন্স গিলিগান হু ইজ দ্য শো রানার অফ অল দিস সিরিজ, আমার খুব পছন্দ ওর স্টাইল। উনিও একটা ইন্সপিরেশন। বা কোয়েন ব্রাদার্সও আমার খুব ইন্সপায়ারিং। ওদের রাইটিং ফিলসফিক্যাল, ওদের ফিল্ম মেকিং, ওদের ফিলসফি, ওগুলো তো আমি কিছু ইন্সপায়ার্ড হয়েছি। তারপরে রাম গোপাল বর্মা স্টাইল অফ সত্য ইজ, আমার মনে হয় ইন্ডিয়ান ফিল্মের মধ্যে সত্য আমার খুব কাল্ট মুভি লাগে, আর আমি অনেক কিছু শিখেছি হাউ সত্য ওয়াজ মেড। আচ্ছা, রাপ্পারাও 2 কবে আসছে? তো রাপ্পা রয় 2 আমরা প্ল্যান শুরু করেছিলাম। আমি যেটা বলেছি আগে অনেককে, যে আমরা রাপ্পা রয় 2 জন্য একটা কমিক্স রাইটস নিয়েছি, রাপ্পা রয় 1 এর সঙ্গে রাইটস নেওয়া আছে। তো কিন্তু কমিক্স বইতে দেখলাম যে কমিক বইয়ে এনাফ ম্যাটেরিয়াল নেই। তো কমিক বইটাকে নিয়ে এখন আমি লেখা শুরু করেছি, অন্যদের সঙ্গে ডিসকাশন হচ্ছে। আশা করছি সামটাইম ইন 2026-এ আশা করি এটা আসার সম্ভাবনা আছে। রাপ্পা 2 আসছে তাহলে। সর্বশেষ প্রশ্ন, পাবলিক রিঅ্যাকশন কেমন পাচ্ছেন? দেখো, পাবলিক রিয়াকশন যখনই আমি নন্দনে আসছি সবসময় এনকারেজিং, বলবো 95% লোক দেখে বলছে ভালো লাগছে। তুমি দেখতে পাচ্ছ এখন থার্ড উইক চলছে, অলমোস্ট এভরি ডে, উইকডেজ বলো, এটা হাউসফুলের মতন চলছে। তো এটা দেখে আমার খুবই ওভারওয়েলড, আমি বলবো ওভারওয়েলড, এত সাপোর্ট পাচ্ছি। তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে অনেকবার। তো আমি নন্দনে এলে আমি একটা এনার্জি পাই, একটা কিছু করার ইন্সপিরেশন পাই। আর বাকি হল এখন ওর কমে এসছে, বাট বাকি হলো সাপোর্ট আছে। তো সবথেকে মানে অডিয়েন্স রিয়াকশন, দেখো সবার তো মতামত এক হতে পারে না, বাট আমি বলবো যে মেজরিটি অফ দ্য অডিয়েন্স সবাই বলছে ভালো লাগছে, একটু আলাদা ধরনের বানানো হয়েছে। অনেকে বলছে একটু ছোট হলে ভালো হতো। তো বিভিন্ন রকম কনস্ট্রাকটিভ ফিডব্যাক আমি পাচ্ছি। এন্ড এগুলোকে মাথায় রাখবো, এইগুলোকে মাথায় রেখে আমি রাপ্পা 2 দেখি কিভাবে আরো ইনকর্পোরেট করা যায় আইডিয়াস গুলোকে রাপ্পা 2 তে। থ্যাংক ইউ। নো প্রবলেম। হ্যাঁ, থ্যাংক ইউ।